ফ্রেন্ডস, আজ আমরা করব অষ্টম শ্রেণীর রাজাগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশন পরিবেশ বিজ্ঞানের 10 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলটা। তো চলো বেশি কথা না বলে আমরা ঝটপট শুরু করি এই স্কুলটা। তোমরা যদি এই স্কুলগুলোর কোশ্চেনগুলোর পিডিএফ যদি তোমরা চাও, উত্তরগুলোর পিডিএফ, তাহলে কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারো। ডিসক্রিপশানে দেখবা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে? আর যদি তোমরা কোনো কোশ্চেনের কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কোনো কোশ্চেন ভুল থাকলে বা কোনো সমস্যা, আশা করি ভুল থাকবে না, তারপরেও যদি মিস্টেক হয়ে যায়, কোনো কোশ্চেন যদি রং হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। আমি তাহলে সেটার উত্তরটা সঠিক করে আবার বলে দেবো। ঠিক আছে? আর তোমরা যারা আমার সঙ্গে কানেক্ট হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকবে। টেলিগ্রাম চ্যানেলে আমাদের যেটা লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানে, সেখান থেকে যুক্ত হয়ে থাকবে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। 1 নম্বর স্কুলটা কী বলছে, তলের ঘনত্ব বাড়লে প্রবলতার মান কী হবে? প্রবলতার মান অবশ্যই কিন্তু বাড়বে। তড়িতাদানের একক কী? তড়িতাদানের একক হচ্ছে কুলম্ব। ঠিক আছে? একটি বস্তু টেবিলে রাখা আছে, বস্তুটিকে 10 নিউটন বল দিয়ে টানার চেষ্টা করলে বস্তুটি গতিশীল হলো না, সেক্ষেত্রে ঘর্ষণ বল কী? সেক্ষেত্রে ঘর্ষণ বলের মান কিন্তু কত? অবশ্যই 10 নিউটন। ঠিক আছে? বলছে মহাকর্ষ বল কী হয়? মহাকর্ষ বল শুধুমাত্র কিন্তু আকর্ষণ বল। মহাকর্ষ কিন্তু অ্যাকচুয়ালি বিকর্ষণ বলটা নয়। মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণ বল। একটি বাদামি বর্ণের গ্যাস হলো কী হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2। ঠিক আছে? NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে? K39 আর তলায় 19 আছে। বলছে নিউটন সংখ্যা কত? 39 থেকে 19 বাদ দিলে কত হয়? 39 - 19 সমান উত্তর কত হবে? 20 হবে উত্তর। অপশান সি। প্রদত্ত কোনটি জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে? জলের দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে হচ্ছে NaCl বা লবণ। বলছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা কী ধরনের অক্সাইড? অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এটা হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। এটা কি উভয়ধর্মী অক্সাইড? এটা সংকেত কি? Al2O3। ঠিক আছে? বলছে যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তা হলো মাইটোকন্ড্রিয়া। শক্তি কথাটা যেখানে থাকবে, এই শক্তি কথাটা সেখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া বারবারই চলে আসবে। শক্তি উৎপন্ন করতে পারে একমাত্র মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। বলছে পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়। কী হবে? জিনের মাধ্যমে। ঠিক আছে? জিনের মাধ্যমে বাহিত হয়। চোখের রেটিনায় উপস্থিত মৃদু আলো দর্শনে সাহায্য করে কোন কোষটি? সেটা হচ্ছে রড কোষ। রড কোষ মৃদু আলো দর্শনে সহায়তা করে। প্রত্যেকটি কলা আসলে একই রকম কাজ করতে পারে এমন ড্যাশের সমষ্টি, এমন কোষের সমষ্টি। ঠিক আছে? পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? উত্তর হবে প্লাজমা। ঠিক আছে? বলছে পরমাণু নিউক্লিয়াসের চার্জ কী প্রকৃতির? নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ। ঠিক আছে? ধনাত্মক প্রকৃতির। ধনাত্মক। কেন বলো তো? কারণ আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। নিউট্রন তো নিস্তড়িত, তাহলে প্রোটন ধনাত্মক, তাই নিউক্লিয়াসটা ধনাত্মক হবে। বল পরিমাপের যন্ত্রের নাম কি? স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্র। মহাকর্ষ বলের এসআই একক কী? মহাকর্ষ বলের এসআই একক হচ্ছে নিউটন। তারপর বলছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহৃত লেন্স দুটির নাম কি? একটার নাম হচ্ছে অ্যাকুলার লেন্স, দেখে নাও বানানটা, অয়জাপালা কয়জাপালা রস্যু অ্যাকু। ঠিক আছে? অ্যাকুলার লেন্স। আর একটার নাম কি? আর একটার নাম হচ্ছে অবজেক্টিভ লেন্স। অবজেক্টিভ। বৈজয়কার কয়টাই রশ্মি ভ। অবজেক্টিভ লেন্স। এই দুটো লেন্স কিন্তু দেখতে পাওয়া যায়। ফ্যাট সঞ্চয় চর্বি কোষ দেখতে কেমন হয়? আংটির মতো। কেমন? আংটির মতো। ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী বলছি দেখো পরের পাতায়। তারপর বলছে আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও। দেখো আইসোটোপ কাকে বলে তোমরা টেক্সট বুকেই 81 পাতায় পেয়ে যাবে। ঠিক আছে? টেক্সট বুকে তোমরা 81 পাতায় পেয়ে যাবে। পেজ 2-1টা পাতা এদিক ওদিক হতে পারে। ঠিক আছে? কারণ আমার একটা পুরনো বই আমি নিচ্ছি। পুরনো বই বলতে গত বছরের বইটা, এই বছরের বইটা অনেকটা মডিফাই করেছে। ফলে তোমরা কিন্তু এই বছরের বই দেখলে 2-1টা পাতা পিছন দিকে হতে পারে, তো 82-83 পাতায় পেয়ে যাবে। তো আইসোটোপ দেখো কী বলছে, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোপ বলা হয়। তবে মনে রাখবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার উদাহরণ। উদাহরণ না দিলে কিন্তু নাম্বার দেবে না। ঠিক আছে? বোঝা গেল? তারপর যে কোনো বস্তুর ভর 100 গ্রাম হলে বস্তুর ওজন কত হবে? অভিকর্ষ ত্বরণ 980 বলে দেওয়া আছে। তাহলে অঙ্কটা কীভাবে করবে? আমরা জানি, দেখো অঙ্কটা এখানে করে দিচ্ছি। ডব্লিউ ইজ ইকুয়াল টু কী হয়? M ইন্টু
জি, এম মানে কত 100 গ্রাম, তাহলে 100 গ্রাম ইন্টু 980, তাই তো 980 তোমার হচ্ছে অভিকর্ষ ত্বরণ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। তার মানে এটা কত হবে 98000 এত নিউটন, এত নিউটন কিন্তু তোমার উত্তরটা হবে, ঠিক আছে। তারপরে বলছে কুলম্বের সূত্রটি লেখো এবং চিহ্নগুলির অর্থ লেখো। দেখে নাও ওটার উত্তর কী হবে। রায়মার্টিন বইতে এটা তোমরা পেজ নাম্বার 73 পাতায় তোমরা এটা পেয়ে যাবে, 73 পাতায় রায়মার্টিন বইতে। দেখে নাও উত্তরটা কী বলছে। উত্তরটা বলছে যে এই যে উত্তর দেওয়া আছে যে কুলম্বের সূত্র কাকে বলা হয়, এখান থেকে এই অবধি লিখতে হবে। কুলম্বের সূত্র কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখলে হয়ে যাবে। যদি ব্যাখ্যা করতে বলে তো আমি বলেছিলাম আগের দিনকে যে এখান থেকে এই পর্যন্ত লিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। যদি শুধু সূত্র লিখতে বলে এটা লিখে দেবে, যদি বলা হয় ব্যাখ্যা করো তাহলে কিন্তু নিচের এই পার্টটা লিখে দিতে হবে, এই 4-5 লাইন। বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে লঘু সালফিউরিক অ্যাসিডে জিঙ্ক ধাতু যোগ করলে কী করে সমীকরণ সহ লেখো। তো দেখে নাও কী ঘটে। Zn প্লাস H2SO4 বিক্রিয়া করলে কী হবে ZnSO4 প্লাস কী হবে প্লাস H2, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তারপরে দেখো কোশ্চেনটা কী বলেছে যে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে এর বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দেখে নাও এটা টেক্সট বুকে পেয়ে যাবে, টেক্সট বুকে পেজ নাম্বার 182 টেক্সট বুক, ঠিক আছে। দেখো টেক্সট বুকের উত্তরটা কী দেওয়া আছে, এই যে তোমার নিউক্লিয়াসের চিত্র দেওয়া আছে এবং বিভিন্ন অংশ মার্কিং করা আছে, এটা দেখে দেখে কিন্তু এঁকে নেবে, ঠিক আছে। নিউক্লিয়াসের চিত্র বইতেই আঁকা আছে। তারপরে বলছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কীভাবে সৃষ্টি হয়। দেখে না উত্তরটা কী হবে। এটা তোমরা পেয়ে যাবে কোথায় জানো, রায়মার্টিন বইতে পেয়ে যাবে। এটা পেজ নাম্বার কত হবে, পেজ নাম্বার 451 পাতা, এটা রায়মার্টিন বইতে, ঠিক আছে। দেখে নাও উত্তরটা কী আছে। এই যে দেওয়া আছে যে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল সৃষ্টির পদ্ধতি, কেন দেওয়া আছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কীভাবে সৃষ্টি হয়। দেখো সংজ্ঞাটাও যেমন ইম্পর্টেন্ট আর এটাও বলে তেমন ইম্পর্টেন্ট, 1 2 3 এই 3টে পদ্ধতি দিয়ে কিন্তু বলা আছে এখানে যে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কীভাবে সৃষ্টি হয়। এটা দেখে নেবে এখান থেকে ভালো করে। আমাদের নেক্সট কোশ্চেন বা লাস্ট কোশ্চেন আমাদের কী বলছে, আমাদের লাস্ট কোশ্চেন বলছে যে রাইবোজোম কোথা থেকে উৎপন্ন লাভ করে। উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। উত্তরে কী হবে মাইটোকন্ড্রিয়া। আর বলছে ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুটির সক্রিয়তা বৃদ্ধি পায়। উত্তর হবে লাইসোজোম, ঠিক আছে। এই দুটো হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট দিন আমরা কী শুরু করবো, নেক্সট দিন আমরা দেখবো স্কুল নাম্বার 12, স্কুল নাম্বার 11টা কী বলছে। তো আজ এই পর্যন্তই থাকলাম, আমরা স্কুল নাম্বার 10টা আজকে কমপ্লিট করলাম আমরা, ঠিক আছে। আমরা নেক্সট দিন দেখবো 206 পাতায় স্কুল নাম্বার 11টা আছে, শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়া হাওড়া, ঠিক আছে। এইটা আমরা কিন্তু নেক্সট দিন দেখবো। ধন্যবাদ।